মায়ের কতটুকু ভালোবাসা থাকে, মা নিজের শাড়ি দিয়ে জামা বানিয়ে মেয়েকে বিদেশে পাঠায়। সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য আরেকটি ব্লগ নিয়ে এলাম। এই ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আমার আম্মু বাংলাদেশ থেকে আমার জন্য কিছু কাপড় পাঠিয়েছেন। সেটা আমি খুলে খুলে দেখতেছি। আর আমার শাশুড়ি গিয়েছিলেন বাংলাদেশে। তো উনার সাথে আমার আম্মু কিছু কাপড় দিয়েছিলেন। তো উনার আসলে মন ভরেনি, কারণ উনি চাচ্ছিলেন আরো দিবেন। কিন্তু আমার শাশুড়ি উনি এতগুলা আনতে পারবেন না। এটা আসলে ঠিকই, যারা আসলে বিদেশে যান, বিদেশ থেকে বাহির দেশে যান, অনেক আত্মীয়স্বজন থাকে। একা একজনের পক্ষে সবার সবকিছু আনা সম্ভব না। সবারই তো টুকটাক আনতে হয়। আর আমার শাশুড়ি এমনিতেই মানে উনি আমাদের সাথে সম্পর্কটা তেমন ভালো না। সেজন্য উনি আরকি না পারতেই এনেছেন। আমার অনেক রিকোয়েস্টের পর। সেটা আমি অন্য এক ব্লগে বলবো। এখানে দেখতে পাচ্ছেন আমি ২ টো ব্লাউজ নিয়ে এসেছি। আমার আম্মুকে বলেছিলাম দেওয়ার জন্য। তো উনি দিয়েছেন। আম আ অনেক ব্লাউজ আমার ছিল। তখন আমার এগুলো টাইট হয়ে গেছে। আমি আর পড়তে পারি না। তো ২ টা কালারের আমি নিয়ে এসেছি। সামনে একটা প্রোগ্রাম আছে। হয়তোবা পড়লে পড়তে পারি ওই শাড়িটার সাথে ওই ব্লাউজটা। তো একটা গোল্ডেন আর একটা লাইট পিঙ্ক এর মধ্যে। আর এই তো সেই ড্রেসটি যেটা আমার আম্মু উনার শাড়ি দিয়ে বানিয়েছেন। উনি চাচ্ছিলেন যে শাড়িটা আমাকে দেওয়ার জন্য, কিন্তু আমি তো শাড়ি পরি না। তো উনাকে বললাম যে, "এটা দিয়ে ড্রেসই বানিয়ে দাও। বাসায় পরে ফেলবো।" তো উনি সেটা দিয়ে বানিয়েছেন। আম অনেক আরাম হবে এটা পড়তে, এভরিডে ওয়্যার এর জন্য আমি এটা পরবো। আর সেম কাপড় দিয়ে উনি আমার বোনের জন্য আরেকটি বানিয়ে দিয়েছেন। আসলে উনি অনেক অসুস্থ। আ তাই উনার আসলে অনেক ভয় হয় সবসময়ই। উনি বলেন যে উনি আর থাকবেন না। তখন যদি মনে করেন কেউ দেশে গিয়েছে, তখন উনি চান যে অনেক কিছু দেওয়ার জন্য, খাবার থেকে শুরু করে কাপড়, তারপরও যেগুলো আমরা ভালো পাই খেতে বা পড়তে, উনি চান অনেকগুলা দিতে, কিন্তু সেটা সম্ভব না। আর কারণ এতগুলা কে আনবে? আর ইচ্ছে তো করে বাংলাদেশের সবকিছুই আমাদের, কিন্তু আমরা সবকিছু তো আনা সম্ভব না। যাই হোক, তারপরও লন্ডনে আছি, ওইখানে সবকিছুই পাওয়া যায়। আমার বোনটা অনেক কিছু পায়। আমি একটু অনেক দূরে থাকি। আমি তেমন পাই না। কিন্তু যখন আমি আমার বোনের বাসায় যাই, ও সবকিছু এনে দেয়। তো আমার আর তেমন কোনো আফসোস নেই। আর অনেক দিন তো হয়ে গেছে এখন। ১ম অনেক খারাপ লাগতো। দেশের জিনিস, কাপড়-চোপড় অনেক মিস করতাম। এখন পুরাতন হয়ে গেছি, এখন আর এগুলা আমার কাছে তেমন কোনো খারাপ লাগে না। আসলে মানুষ বলে যে সময়ের সাথে, সাথে সবকিছুই বদলে যায়, সেটা আসলে সত্যি। আর এই ড্রেসটার কাপড়টা আমি আমার শাশুড়ির সাথে দিয়েছিলাম। ওইখান থেকে লন্ডন থেকে আমি কিনেছিলাম। তো ওইটাও সেলাই করে দিয়েছেন। সুন্দর হয়েছে। এটা লাইলাক সুতির ড্রেস পরতে আরাম, কিন্তু যখন ওয়াশিং এ দিবেন কাপড়টা নষ্ট হয়ে যায়। আর এদেশে তো অনেক ঠান্ডা থাকে। তাই আমি এতটুকু মানে প্রেফার করি না যে সুতির ড্রেস আর পরবো। আম একটু ভারী ড্রেসগুলা হলে ভালো লাগে। না হলে উপরে আবার জাম্পার পরতে হয়। তো ডাবল লেয়ারের কাপড় পরতে ভাল লাগে না। তো যাই হোক, উনি এনেছেন। সেটাই বড়। আর উনিও দেখলাম সেই একই রকম আমার আম্মুর মতো উনার শাড়ি দিয়েও একটা টপ বানিয়ে এনেছেন। তো আসলে কাকতালীয়ভাবে মিলে গেছে যে আমার মা এবং শাশুড়ি দুজনই শাড়ি দিয়ে ড্রেস বানিয়ে আনলেন। তো আমরা বাসায় পরবো। আর পার্টি ড্রেসগুলা তো আমরা আমাদের এখান থেকে নিজেরা দেখে নেই। তো উনারা শুধু বাসায় পরনের কাপড়গুলাই দিয়েছিলেন। তো এ মিলিয়ে আমার ৪ টা ড্রেস বাংলাদেশ থেকে আসলো। আমার বোনের ১ টা, ৫ টা। আর আমার স্বামীর জন্যও এনেছেন আমার শাশুড়ি। আ উনি আড়ং থেকে নিয়ে এসেছিলেন পাঞ্জাবি। আর কি একটা শপ জানি না। ওই ভালোই ছিল শপটা। আমার স্বামীর জন্য একটা টি-শার্ট। তো ওই টি-শার্টের কোয়ালিটিও দেখলাম অনেক ভালো। আমার ভিডিওর কোয়ালিটি কেমন হয়েছে জানি না। আমার রুমের লাইট গুলা একটু আম আ আলো তেমন দেয় না, ব্রাইট কম। তো ভাবছি এগুলা চেঞ্জ করব। সেজন্য কিরকম হয়েছে, একটু অরেঞ্জিশ হয়ে গেছে। যাই হোক, ১ম ব্লগ করতেছি, তো মানে বুঝে উঠতে পারতেছি না কিভাবে করব।
আর এই তো এই পাঞ্জাবিটা আমি প্রথমত খুলে ভাবছিলাম যে এটা আমার জন্য নিয়ে এসেছেন। পাঞ্জাবি অনেক দেখছি মেয়েদের কি বলে যে টপের মতো বাট পাঞ্জাবির মতোই লাগে। আমি দেশে দেখে এসেছিলাম। তো আমি ভাবছিলাম যে উনি ১ম এটা আমার জন্য এনেছেন। কিন্তু না, দেখলাম যে সাইজটা অনেক বড়। তো ভাবলাম যে এটা আমার স্বামীর জন্য। যাই হোক, কিছু কাপড় আসলে বোঝা যায় না কোনটা ছেলের আর কোনটা মেয়ের। অনেক ডিজাইনের বের হয়েছে, মনে হয় মানে দুজনই পড়তে পারবে। তো মাঝে মধ্যে চাইলে আমিও পড়তে পারি। অসুবিধা না। কিন্তু পরে আমি কোথায় যাবো? পাঞ্জাবি পরে তো আমি বাসায় বসে থাকবো। তো এই কাপড়গুলা সবগুলাকে আমি আবারও ফোল্ড করে মানে চেক করিনি। ১ সপ্তাহ আগে এসেছিল। তো আবারও আমি ফোল্ড করলাম যে আমার কাবার্ডে রাখার জন্য। তারপর আমি আবার ২ টা ড্রেস ট্রাই করেও দেখেছিলাম যে আমার গায়ে হয় কিনা। একটা করে আমি পরে দেখলাম যে আমি আসলে ড্রেসের মেজারমেন্টটা অনেক বড় করে দিয়েছি। কারণ আ ওজনের তো কোনো ইয়া নেই। এই দেখা যাবে একটু ওজন হয়ে গেছে, আবার কমিয়েও যে ফেলি আমি। কিন্তু অপশনটা রাখলাম যাতে আমি একটু আবার আম এটাকে আবার সেলাই করে একটু টাইট করে নিবো। অনেক লুজ। আমি 42 দিয়েছিলাম। আসলে আমার 40 হয়। কিন্তু আমি 42 দেই কারণ পেটটা বের হয়ে যায়। তা না হলে যখন কোথাও গিয়ে খাবার-দাবার খাই তখন পেটটা বড় হয়ে যায়। পেটের জন্য আসলে কাপড় পরতে পারি না। না হলে আমার স্মলই হতো। তো আসলে ভাবতে অবাকই লাগে যে বিয়ের আগে এক্সট্রা স্মল পড়তাম আর এখন মিডিয়াম এবং লার্জ দুটোর মাঝখানে আছি আমি। তো মিডিয়ামও পড়ি আবার লার্জও পড়ি। তো মানুষ আসলে কিভাবে চেঞ্জ হয়ে যায় সময়ের সাথে। তো আমার শাশুড়ি এই টপটা মনে হচ্ছে একটু টাইট হয়ে গেছে। মানে টাইট না বাট একদম ফিটিং। দেখতে পাচ্ছেন আমার পেট বের হয়ে যাচ্ছিল। তো যাই হোক বাসায় পড়বো। কিছুদিন পরে ফেলেই হলো। আর আমার আম্মুর ড্রেসটা তো অনেক বড়। এটাকে আমাকে মানে সেলাই করে একটু কমাতে হবে কারণ অনেক লুজ। তো বেশি লুজ আবার ভালো লাগে না, আবার টাইট ফিটিং ও পড়তে পারি না। তো এগুলা সময়ের কাজ। আস্তে ধীরে শেষ করতে হবে আমাকে। তো এই তো আমার আজকের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই। প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ব্লগ নিয়ে। ভালো থাকবেন সবাই। হ্যাঁ, আর আমার শাশুড়ি কিন্তু অনেকগুলা খাবারও এনেছিলেন। সেটার ভিডিও আমি আগেও শেয়ার করে ফেলেছি। এটাতে শুধু আমি কাপড়গুলাই শেয়ার করলাম। আল্লাহ হাফিজ সবাইকে।